মেয়েটা খুব ভালো ছিল ভাইয়া, মেয়েটা খুব ভালো ছিল। এছাড়া অনেক ভালো মেয়ে ছিল, মেয়েটা খুবই ভালো ছিল, শান্ত ভদ্র, খুবই ভালো ছিল। স্কুল কলেজে যেত, অনেকের সাথে কথাবার্তা বলতো, সেই সুবাদে আসলে প্রেম ঘটিত একটা বিষয়ও শোনা যাচ্ছে আর কি, সেটা আমরা পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আফসানা হোসেন নির্জনাকে হত্যা করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুলনায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যেখানে একজন স্কুল ছাত্রী নির্জনাকে তার মা এমনকি তার বাবা মিলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় দর্শক, হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে খুলনায়। কেন? সেখান থেকে একটি রহস্যজনক বিশেষ করে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন, কী কারণে তার মা এমনকি বাবা হয়ে নিজ সন্তানকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। প্রিয় দর্শক, লোমহর্ষক ঘটনাটি বিস্তারিত থাকবে, তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যায়। মেয়েটা খুব ভালো ছিল ভাইয়া, মেয়েটা খুব ভালো ছিল। এছাড়া অনেক ভালো মেয়ে ছিল, মেয়েটা খুবই ভালো ছিল, শান্ত ভদ্র, খুবই ভালো ছিল। স্কুল কলেজে যেত, অনেকের সাথে কথাবার্তা বলতো, সেই সুবাদে আসলে প্রেম ঘটিত একটা বিষয়ও শোনা যাচ্ছে আর কি, সেটা আমরা আসলে কখনো দেখি নাই। কিন্তু রিসেন্টলি গতকালকেও শুনলাম যে এক ছেলে আসছিল ওই মেয়ের নিতে, সেই সুবাদে আসলে মেয়ের সাথে বাবা মায়ের আসলে বনিমানা হয়নি। আমাদের ধারণা আসলে এই বিষয় নিয়ে আসলে ঘটে। মেয়েরে কাল আড়াইটা দুটা দিকে আমি দুতলা থেকে একজনের সাথে কথা কথা কি পাপা বাসায় নেই। আমরা অবশ্য ফেসবুকে দেখেছি, চিনতে পারিনি, পরে অবশ্য দেখে এখন চিনতে পারছি যে হ্যাঁ সে হচ্ছে আমাদের এলাকার মেয়ে। তারপরে সবাই ফেসবুকে প্রথম চিনতে পারিনি আমরা, পরে চিনতে পারছি যে সে হচ্ছে আমাদের এলাকারই মেয়ে। হ্যাঁ, এখানেরই ওরা স্থানীয় বাসিন্দা, যেহেতু তাদের বাড়ি ঘর আছে এখানে। অনেক ভালো ছিল, মেয়েটা খুবই ভালো ছিল। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে ওর বিচার করতে এবং যথাযথ শাস্তি দিতে। খুবই ভালো ছিল, আমরা যতদূর জানি মেয়েটা খুবই ভালো ছিল এবং খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। আসলে আমার মনে হয় যে যে বাবা এই কাজটা করছে আসলে সে ঠিক করেনি, বা কে করছে আদৌ আমরা জানি না, যেহেতু আমরা দুইটার পরে আর কি জানতে পারছি। আমিও চাই যে সবাই তার একটা বিচার করুক। তো কালকে আমি 11টার দিকে দেখলাম, যেহেতু সকালবেলায় সবাই চিল্লাপাল্লা করতেছিল যে ধরেন ধরেন ধরেন, তা আমি বেরোয় এসে দেখি মনে করছি চোর। আসলে চোর না, ওনার মা ওনার বাপ ছিল এখানে দাঁড়ানো। মেয়েটারে রিক্সা থেকে নিয়ে এসে মেয়েটারে নামায় গলি থেকে নিয়ে যাচ্ছে আর বলতেছে, মা তোমার 2 দিন পর পরীক্ষা না, তুমি যেয়ে নে, পরে যেয়ে নে, তোমারে নিয়ে যাবানি। আর আমি ওই পাশের ফ্ল্যাটেই ভাড়া ছিলাম, প্রায় 6 বছর আগের কথা। আমি প্রায় সময় শুনতাম মেয়েটারে, এবং মেয়েটারে সবসময় গানটা চালাই দিয়ে ভলিউম দিয়ে আপনার আমি সবসময় শুনতে পারতাম, কিন্তু আমি তো কিছু বলতাম না, যেহেতু আমি ভাড়াইটা, আমার নামে হয়তো অনেক কিছু কেউ বলতে পারে, এজন্য আমি তাকে কিছু বলতে পারতাম না। আর আজকে কত না জানি মার্কল খালি হয়ে যাবে, এভাবে তো আর বসে থাকতে পারবো না। আমরা একদম নিশ্চিত বলতে পারি এর বাবা মা করেছে। এই মেয়েটাকে খুব অস্বাভাবিক, এমন কোনো দিন নেই মেয়েটা। আমরা চাই এর সঠিক বিচার হোক, কঠিন বিচার হোক। আমরা কান্না করতেছি, কিন্তু তার বাবা মার মুখে কোনো কান্না নেই। এরকম মাথা দিতে আমরা কোথাও দেখিনি। আমরা চাই যে প্রকৃত শাস্তি হোক এই বাবা মা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে খুলনায় একজন স্কুল ছাত্রী তার নিজের সন্তান অর্থাৎ মা এমনকি বাবা মিলে তার মেয়ের কিছু অশালীন কার্যকলাপ সহ্য করতে না পেরে অবশেষে মারধর করেছে, যে মারধর করার কারণে পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো সেই মেয়ে নির্জনাকে। যে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, হয়তো মা বাবা বুঝতে পারেনি সন্তানকে শাসন করার ক্ষেত্রে কতটুকু শাসন প্রযোজ্য, কতটুকু শাসন সন্তান নিতে পারবে। এই বিষয়টি অবশ্যই অন্য অভিভাবকদের এখান থেকে শেখার উচিত, যেখানে একজন ছেলে অথবা একজন মেয়েকে তার মা অথবা তার বাবা কী পরিমাণ শাসন করতে পারবে তাকে ভালো করার জন্য, সৎ চরিত্রবান করার জন্য। প্রিয় দর্শক, এমন শাসন করা যাবে না যার সে ভালো হওয়ার ক্ষেত্রে আরও পরিণতি খারাপ হয়ে যায়। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, পরিশেষে সেখানে
সেই মা এমনকি সেই বাবা নিজেই গিয়ে পুলিশের কাছে বিস্তারিত তথ্য এমনকি সত্যতা স্বীকার করেছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।